টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার কারণে প্রতিদিনই কোনো না কোনো হাওরের বুড়ো ফসলের জমি তলিয়ে যাচ্ছে। আমি এখন আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাকিমারা হাওরে। দেখতে পাচ্ছেন আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এইখানেও প্রায় কোমরের নিচে পানি, অর্থাৎ এই নিচু এলাকার জমির ফসল একেবারে তলিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানের যে জমির দান সেটি একেবারে তলিয়ে গেছে। আমি যেদিকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা আসলে জলাবদ্ধতায় ফসল তলিয়ে গেছে। আমি যদি আপনাদেরকে তথ্যটা জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জের শাল্লা উপজেলা, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ এবং সদর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার অন্ততপক্ষে 15টি হাওরের আমরা যে তথ্য জেনেছি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এতে কয়েক হাজার একর জমি আসলে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এই এলাকার কৃষকরা। আমরা যদিও কৃষি বিভাগের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে কি পরিমাণ আসলে জমি এখন পর্যন্ত তলিয়ে গেছে, কৃষি বিভাগ সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেনি। তবে তারা এটি বলেছেন যে ফসল ক্ষতি হওয়ার তারা খবর পেয়েছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা আসলে জানানো হয়েছে, এই যে জলাবদ্ধতার পানি নিরসনের জন্য তারা চেষ্টা করছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে রেগুলেটর আছে সেটি তারা রেগুলেটরগুলো তারা কেটে দেওয়ার বা রেগুলেটরগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেক জায়গাতে স্থানীয়ভাবে বাঁধ আসলে যারা এখানে বাঁধের কাজ করে থাকেন, বাঁধ নিয়ে আসলে যারা এই ব্যাপারগুলো দেখেন, তারাও এই ব্যাপারটা বাঁধ ছেড়ে দেওয়া, পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নদীতে যেহেতু পানি আসছে, নদী টইটম্বুর হয়ে গেছে পাহাড়ি ঢলের কারণে, এই কারণে নদীর দিকেও কোনো বের হওয়া এখনও পর্যন্ত আসলে আমরা খবর পাচ্ছি না। নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে এই জলাবদ্ধতার পানি আসলে বের হচ্ছে না, হাওর থেকে নদী অবধি যাচ্ছে না। এখানে একজন কৃষক আছেন, আপনাদের এখানে কি পরিমাণ ফসল আসলে তলিয়ে যাচ্ছে, এটার মূল কারণ কি? এটা বৃষ্টি হওয়ার কারণে এই জমিনগুলো ডুবে গেছে। এই দুদিন বৃষ্টি না হইতো তাহলে তো এই জমিনটা ডুবে গেল না। তখন তো পানিটা বাড়াইবারও কোনো ব্যবস্থা নাই। তখন এলাকায় কিছু ছোটো ছোটো বান আছে, এই বানটা দুদিন বৃষ্টি হওয়ার আগে বাইন্দা রাখতো গ্রামের ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানে, তাহলে নিচা জায়গাটা ডুবে যাইতো না। সেখানে তারা বান্ধন না মেম্বার চেয়ারম্যানে, তারই জানইন নির্বাচন যখন আসে তারা কয় আমরা জনগণের সেবা করতাম চাই। তোমরা যখন আবার ডুবা যায়, তোমরা উদ্যোগ নেওয়া, ছোটো ছোটো বান অকল আছে, তো তোমরা বানটা নিজেরা উদ্যোগ নেওয়া, তাহলে তো এইরকম বুড়ো ফসলটা ডুবে যাইতো না। আচ্ছা, যেমনটা আসলে এখানকার যিনি বলছেন যে এই যে হাওরগুলোর যে বিভিন্ন নালা আছে, সেই নালাগুলো দিয়ে এই নিম্নাঞ্চলের পানি প্রবেশ করে, সেই নালাগুলো যদি বন্ধ থাকতো তাহলে হয়তো এই এলাকার কৃষকদের এই যে সর্বস্ব যেটি, অর্থাৎ এখানকার ফসলটা হয়তো রক্ষা পেত। এবং তিনি আসলে বলছেন যে এখানে নালাগুলো ভরাট হয়ে যাওয়া, এই যে ভরাট হওয়ার কারণে এটি প্রতি বছরই বিভিন্নভাবে শঙ্কার মধ্যে থাকতে হয়। তো জানাচ্ছিলাম সুনামগঞ্জের পাকিমারা হাওর থেকে সর্বশেষ।